নমস্কার বন্ধুরা। সূর্যদেব 15ই জুন তার রাশি পরিবর্তন করছেন এবং মিথুন রাশিতে গমন করছেন। তিনি মিথুন রাশিতে 16ই জুলাই পর্যন্ত থাকবেন। এই গমনের ফল বা এই গোচরের ফল মেষ থেকে মীন রাশি পর্যন্ত কি হতে চলেছে তাই নিয়ে আজকের ভিডিও আলোচনা। কোন রাশির জন্য প্রচণ্ড ভালো হবে এই গোচর এবং কোন রাশিকে অবশ্যই সাবধানে থাকতে হবে এই গোচরে, সেটাই এই ভিডিওতে আলোচনা করে দেবো। তো হ্যালো, ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের প্রিয় বন্ধু অনন্যা। আমার এই চ্যানেলে আপনাদেরকে হাত জোর করে আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং যতটা ভালোবাসা আপনি এতদিন আমাকে দিয়ে এসেছেন সেই ভালোবাসাটাই অবশ্যই দিতে থাকবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের লাভ, আপনাদের ভালোবাসা পেলে ভীষণ আনন্দ বোধ করি এবং ভিডিও বানানোর ইচ্ছাটা আরও বেড়ে যায়। চলুন বলা যাক এই সূর্যের রাশি পরিবর্তন কেমন হবে। তো সূর্যের রাশি পরিবর্তন হচ্ছে মিথুন রাশিতে। মিথুন রাশি কি? মিথুন রাশি বুধের রাশি এবং 3য় নাম্বার রাশি কালচক্রের, যেখান থেকে পুরুষত্ব দেখা হয়, যেখান থেকে হার্ডওয়ার্ক দেখা হয়, যেখান থেকে স্ট্রাগল দেখা হয়, কমিউনিকেশন দেখা হয়, ছোট ভাই বোন দেখা হয়, ছোট জার্নি দেখা হয়, সব কিছুই আমাদের 3rd হাউস থেকে দেখা হয়ে থাকে। এবং মিথুনের যে অধিপতি হচ্ছেন বুধ, অর্থাৎ ইন্টেলিজেন্ট পাওয়ার, বুদ্ধি, সব কিছুই আমরা 3rd হাউস থেকে দেখে থাকি। তো যেই মুহূর্তে এই মিথুনে প্রবেশ করবে সূর্যদেব, তার ফল মেষ থেকে মীন রাশির কী হতে পারে। বুধ এবং সূর্যর যদি আমি জুটি বা কমিউনিকেশান, বা আপনি যদি বলেন যে বুধ এবং সূর্যর ব্যবহার কেমন, তো আমি বলবো সম। অর্থাৎ এরা বন্ধুও নয়, এরা শত্রুও নয়। আবার দেখুন, বুধ এবং সূর্য এক জায়গায় এসে বুধাদিত্য যোগ বানায়, যা প্রচণ্ড আর্থিক উন্নতি দেয় এবং প্রচণ্ড ইন্টেলিজেন্ট পাওয়ারকে বাড়িয়ে দেয়। তবুও এরা সমভাবাপন্ন, অর্থাৎ এরা খুব একটা বন্ধু নয়, আবার শত্রুও নয়, সমভাবে এরা একে অপরের সাথে অবস্থান করে থাকে। এবং কিন্তু এদের জোটটা বিশাল বড় একটা বুধাদিত্য যোগ বানিয়ে থাকে। এবং অদ্ভুতভাবে এই বুধাদিত্য যোগ সূর্যদেবের এই রাশি পরিবর্তনে তৈরি হচ্ছে, কারণ সূর্যদেব 15ই জুন মিথুন রাশিতে প্রবেশ করছে এবং 16ই জুন বুধদেব মিথুন রাশিতে প্রবেশ করতে, অর্থাৎ এদের জুটিটা তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ বুধাদিত্য যোগটা তৈরি হয়ে যাচ্ছে, যেটা লাভ পরোক্ষভাবেই সব রাশির উপর পড়বে, আবার কিছু কিছু রাশির উপর প্রত্যক্ষভাবেই পড়বে। তো আজকে আলোচনার বিষয় এই রাশি পরিবর্তনের ফলাফল। তো প্রথমেই যেই রাশি দিয়ে শুরু করব সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশি আপনাদের জন্য 3rd হাউস থেকে সূর্যদেবের এই গোচর হচ্ছে এবং সূর্যদেব আপনাদের পঞ্চমের মালিক। পঞ্চমের মালিক কোথা থেকে গোচর করছে? 3rd হাউস থেকে গোচর করছে এবং তার দৃষ্টি পড়ছে, সূর্যদেবের দৃষ্টি, ডাইরেক্ট দৃষ্টি পড়ছে আপনাদের 9ম ভাগের উপর। দেখুন, একটা জিনিস সুন্দরভাবে বুঝুন, আপনাদের পঞ্চমের স্থান মানে স্বামী সূর্যদেব, পঞ্চম কি? আপনাদের বুদ্ধি, আপনাদের ইন্টেলিজেন্ট পাওয়ার। সে কোথায় চলে যাচ্ছে? সে 3য়তে চলে যাচ্ছে, 3rd হাউসে চলে যাচ্ছে, হার্ডওয়ার্কের জায়গায়। তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এবার আপনাদের ইন্টেলিজেন্ট পাওয়ার এবং আপনাদের হার্ডওয়ার্ক দুটোই একসঙ্গে যুক্ত হতে যাবে। অর্থাৎ এই গোচরকালীন এই 1 মাস আপনারা যেমন হার্ডওয়ার্কও করবেন, তেমনি আপনার হার্ডওয়ার্কের মধ্যে আপনার ইন্টেলিজেন্ট পাওয়ারটা ঢুকে গিয়ে সেটাকে স্মার্ট ওয়ার্কেও পরিণত করে দেবে। অর্থাৎ পরিষ্কারভাবে বলা যাচ্ছে আপনার হার্ডওয়ার্ক এবং আপনার স্মার্ট ওয়ার্ক, আপনার ইন্টেলিজেন্ট পাওয়ার সব মিলেমিশে এই সময় আপনি যা চাইবেন তাই আপনাকে পাইয়ে দেবে। অর্থাৎ এই সময় আপনাকে মনস্থির করতে হবে, আপনাকে বুঝতে হবে যে আপনার কী লাগবে, আপনার কেরিয়ার থেকে, আপনার ব্যবসা থেকে, আপনার জবের জায়গা থেকে। আপনি যা চাইবেন এই সময় তাই পাবেন। কিভাবে পাবেন? আপনার হার্ডওয়ার্কের মাধ্যমে, আপনার ইন্টেলিজেন্ট পাওয়ারের মাধ্যমে এবং সেটাকে স্মার্ট ওয়ার্ক করে। অর্থাৎ শুধুমাত্র হার্ডওয়ার্ক করলে হবে না, বা আপনারা শুধুমাত্র হার্ডওয়ার্ক করবেন না, তাতে আপনার ইন্টেলিজেন্ট পাওয়ারটা সূর্যদেব যোগ করে দেবে। অর্থাৎ এই সময় আপনার সফলতার একটা বড় সময়, কারণ কোনো মানুষের যখন ইন্টেলিজেন্ট পাওয়ার এবং হার্ডওয়ার্ক এক জায়গায় এসে যায় তখনই তার বিরাট সফলতার সময়। তো বলা যেতে পারে একটা মাস আপনাদের চাকরির এবং আপনার ব্যবসায় শুধুমাত্র আপনার ইন্টেলিজেন্ট পাওয়ার, আপনার হার্ডওয়ার্কের জন্য আপনি বড় সফলতা পেয়ে যাবেন। এই সময় অর্থ ভাগ্যও আপনাকে সাপোর্ট করবে। শেয়ারে আছেন, শেয়ার থেকে লাভ পাওয়ার
সম্ভাবনা বাড়িয়ে দেবে, আকস্মিক ধন লাভ করিয়ে দেবে, হঠাৎ করে অর্থ আসার সম্ভাবনা আপনার জন্য তৈরি হবে। সন্তান পক্ষ থেকে লাভ, অনেকে সন্তান হতে পারে মেষ রাশি, আর যাদের সন্তান আছে তারাও কোনো গুড নিউজ আপনার জন্য এই সময় নিয়ে আসবে। প্রবল ধন যোগ তৈরি করছে এই সময় সূর্যদেব আপনাদের জন্য, এবং আপনাদের মান সম্মান, পঞ্চম হাউস মান সম্মানকেও দেখায়, তো মান সম্মান প্রতিষ্ঠারও বৃদ্ধি পাবে এই একটা মাসে। এবং আপনি দেখবেন যেহেতু ফিফথ হাউস মানে প্রেম, রোম্যান্স, লাভ, ভালোবাসাকেও রিপ্রেজেন্ট করে, তো সেখানেও সূর্যদেব সেগুলোও দেখে, তো থার্ড হাউসে চলে গেছে জিনিসটা। তো আপনি দেখবেন প্রেম, লাভ, এই ধরনের যে সম্পর্কগুলো আছে, এই ছোট ছোট জার্নি, অর্থাৎ আপনি লাভবানের সাথে, আপনার ভালোবাসার মানুষের সাথে, আপনার মানে পার্টনারের সাথে, লাভ পার্টনার হোক, বিজনেস পার্টনার হোক, তার সাথে আপনার জার্নি, ছোটো ছোটো জার্নি হচ্ছে, প্রত্যেকটা জার্নি মনোরঞ্জক জার্নি হতে পারে, লাভদায়ক জার্নি হতে পারে এই সময়। এবং ফিফথ হাউসের মালিক যখন থার্ড হাউসে যায়, তখন ফিফথ হাউস আপনার সন্তানের জায়গা, থার্ড হাউস আপনার ছোট ভাই বোনের জায়গা। তো আপনার সন্তান এবং আপনার ছোট ভাই বোনের মধ্যে আপনি একটা ভালো বন্ডিং দেখতে পাবেন এই সময়। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে অত্যাধিক জার্নি যখন আপনার হবে, তখন যেন আপনার শরীরটাই আপনি একটু খেয়াল রাখবেন, যে অত্যাধিক জার্নি করতে করতে যেন আপনার শরীর ডিস্টার্ব না হয় বা শরীর খারাপ না হয়। এছাড়া পঞ্চম হাউস যেহেতু পেটকে রিপ্রেজেন্ট করে, তো পেটে কোনো প্রবলেম যেন না আসে সেটাও আপনি দেখবেন। কিন্তু যদি অলমোস্ট বলি, আপনার সফলতার টাইম স্টুডেন্টদের জন্য প্রচণ্ড ভালো টাইম, যেহেতু ফিফথ হাউস স্টুডেন্টদেরকে দেখায়, তো স্টুডেন্টদের পড়াশোনা, হাই এডুকেশন করার জন্য এই সময়টা এক মাস খুব ভালো সময়। কোনো বড় কলেজে ভর্তি হওয়া, বড় কোনো জিনিস নিয়ে পড়া, বা এক্সট্রা কোনো এমন কিছু নিয়ে পড়া যেটা আপনি অনেকদিন ধরে ভাবছিলেন, এই ধরনের পড়াশোনাও আপনাদের এই সময় হতে পারে। ব্যবসায়ীদের জন্য ভালো টাইম, চাকরি প্রাপ্তিদের জন্য তো আগেই বললাম, আপনার হার্ড ওয়ার্ক, আপনার স্মার্ট ওয়ার্ক সব মিলিয়ে আপনাকে বড় সফলতা এনে দেবে। শুধু আপনাকে আপনার পেটের খেয়াল, এবং আপনি যে ছোট বড় জার্নি করবেন কাজের জন্য, তাতে আপনার যেন মানে ক্লান্তি ভাব এসে পড়তে পারে, সেটার দিকে একটু খেয়াল রাখবেন। অলমোস্ট আপনার জন্য সূর্যদেবের এই গোচর আমি বলবো 100-র মধ্যে 90% গুড রেজাল্ট নিয়ে আসছে মেষ রাশি আপনাদের জন্য। বৃষ রাশি আপনাদের জন্য এই যে গোচর, সেটা সেকেন্ড হাউস থেকে হচ্ছে সূর্যদেবের এই গোচর, এবং উনি আপনাদের চতুর্থের মালিক। চতুর্থের মালিক কোথায় যাচ্ছে? চতুর্থ মানে প্রপার্টির মালিক, আপনার সম্পত্তির মালিক। সে কোথায় চলে যাচ্ছে? সে ধনভাবে চলে যাচ্ছে সেকেন্ড হাউসে। তো পরিষ্কার বোঝা যাচ্ছে প্রপার্টি থেকে টাকা আসার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। আপনারা এই সময় নতুন প্রপার্টি কিনতেও পারেন, পুরোনো প্রপার্টি বিক্রি করে টাকাও অর্জন করতে পারেন। যদি এরকম কোনো বিশ্বাসী থেকে থাকে, তো এই একটা মাসকে ভালোভাবে কাজে লাগাতে পারেন। আপনি বিভিন্ন প্রমোটার থেকে শুরু করে যাদের বিক্রি করতে চান, তাদের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করতে পারে, কথাবার্তা অনেকটা এগিয়ে যাবে, কারণ প্রপার্টির মালিক ধনভাবে অবস্থান করছে। তো আপনাদের যদি কোনো সম্পত্তির প্রবলেমও চলছিল, কোর্ট কেস চলছিল সম্পত্তি নিয়ে, এই সময় তার নিষ্পত্তি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সম্পত্তির সমস্যা আপনাদের সলভ হবে। এই যে গোচরটা হচ্ছে না, এটা বর্তমান থেকে আপনাদের ভবিষ্যতে বেশি উন্নতি দেবে। অর্থাৎ কি, বর্তমানে করা কাজ, এই এক মাস করা কাজ, আপনি যদি প্রপার্টি নিয়ে কোনো কাজ করতে চান, এই এক মাসে আপনার করা কাজ ভবিষ্যতে আপনাকে লাভ দিয়ে যাবে। তো অবশ্যই হাতে হাত দিয়ে বসে না থেকে এই এক মাসটা যাদের যাদের প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ করার আছে, করে ফেলুন। ভবিষ্যতে তার লাভ আপনি পাবেন। এবং সব কাজ আপনি আপনার পরিবার, যেহেতু সেকেন্ড হাউস পরিবারের সাথে আলোচনা করে করুন। আপনার বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ থাকেন, পরিবারের সাথে আলোচনা করে যদি আপনি সব কাজ করেন, তাহলে সব কাজে আপনি সফলতা, বড় সফলতা এই সময় পেতে পারেন। সেকেন্ড হাউস আপনার বাণীর জায়গা, তো এই সময় আপনার কথা বলা মিষ্টি মধুর করতে হবে। কেন বললাম মিষ্টি মধুর করতে হবে? সূর্য তেজ, সূর্য উত্তাপ, সে যখন সেকেন্ড হাউস থেকে যাচ্ছে, তো একটা তেজ, একটা উত্তাপ আপনার বাণীতে সে এনে দেবে, যেটা হয়তো আপনার আগে ছিল না। আপনি অতটা তেজ নিয়ে, অতটা উত্তাপ দিয়ে, অতটা গরমভাবে হয়তো কারোর সাথে কথা বলতেন না। আপনি নিজেই বুঝতে পারবেন না যে কেন আপনি এতটা গরম হয়ে, এতটা উচ্চরিত হয়ে, বা এতটা তেজ নিয়ে কারোর সাথে কথা বলছেন, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন না। কারণ সূর্য হচ্ছে সেই ধরনের উজ্জ্বলতা, সূর্য হচ্ছে সেই ধরনের তেজ, যেটা আপনার সেকেন্ড হাউস থেকে যাচ্ছে, আপনার বাণীর হাউস থেকে যাচ্ছে। তো
আপনাকে এখন চেষ্টা করতে হবে এই গোচরকালীনে যতটা পারা সম্ভব ততটা মিষ্টি মধুর বলা, না হলে কি হবে জানেন তো বিশ্বরাশি, আপনার অপোজিটে যে থাকবে সে আপনাকে ভুল বুঝতে পারে। আপনি যদি একটু হয়তো তেমনভাবে কিছু বলেননি, তার মনে হতে পারে আপনার মধ্যে অ্যাগ্রেশন আছে, আপনার মধ্যে অহংকার আছে। এইটা তার মনে হতে পারে ডিউ টু আপনার বাণী। আপনি এমন কিছু কথা বলে দিলেন যে অপর পক্ষের মনে হলো যে আপনার মধ্যে অ্যাগ্রেশন আছে, আপনার মধ্যে অহংকার আছে। এই দিকে আপনার খেয়ালটা অবশ্যই রাখতে হবে। তার সাথে রাখতে হবে চোখের খেয়াল। বৃষ রাশি, আপনাদের চোখের খেয়ালটা রাখতে হবে। এই সময় যাদের চোখজনিত প্রবলেম আছে, সেকেন্ড হাউস চোখ, মাথা, মাইগ্রেন প্রবলেম, মাথার যন্ত্রণা, সর্দি, কাশি, অনিদ্রা, রাত্রে ঘুম না আসা, এইসবকে রিপ্রেজেন্ট করা। সূর্য যখন সেখান দিয়ে পাস করবে এগুলোকে বাড়িয়ে দেবে, অনিদ্রাকে বাড়িয়ে দেবে, চোখের রোগকে বাড়িয়ে দেবে, মাথার যন্ত্রণা, মাইগ্রেনকে বাড়িয়ে দেবে। এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। কিন্তু যারা সরকারি চাকরিতে আছেন বৃষরাশি, তাদের জন্য এই সময় খুব ভালো টাইম বলা যেতে পারে। ইনফ্যাক্ট যারা বেসরকারি সব চাকরিতেও আছেন তাদেরও উন্নতি, সফলতার যোগ আপনাদের তৈরি হচ্ছে। চাকরির থেকে একটা ভালো ইনকাম আসা, নিউ সোর্স অফ মানি খুলে যাওয়া, নিউ বিজনেস খুলে যাওয়ার সম্ভাবনা সূর্যদেব আপনাদের তৈরি করে দেবে। মায়ের শরীরের অবশ্যই এই সময় যত্ন নেবেন। যারা আছেন বৃষরাশি, মায়ের শরীর যেন কোনোভাবেই খারাপ না হয়, এটাও আপনি দেখবেন। মায়ের সাথে ঝামেলা কখনোই এই 1 মাস করবেন না। আপনি যেই মুহূর্তে আপনার মায়ের সাথে মনোমালিন্য ঝামেলা করবেন, আপনার যে প্রপার্টি ডিলিংটা হচ্ছিল ওটা আটকে দেবে সূর্যদেব, বা ওটা আটকে যেতে পারে। তাই মায়ের সাথে সম্পর্কটা অবশ্যই মানিয়ে গুছিয়ে নিয়ে এই সময় চলবেন। আপনাদের জন্য যদি আমি বলি 100%-এ 80% এই গোচর খুব ভালো টাইমিং নিয়ে আসছে আপনার সম্পত্তি, আপনার প্রপার্টি ডিলিংসের জন্য। তো এই টাইমটাকে অবশ্যই কাজে লাগান বৃষরাশি। যারা নতুন ফ্ল্যাট কিনতে চাইছেন, নতুন সম্পত্তি কিনতে চাইছেন, কোনো কার লোন নিতে চাইছেন, হোম লোন নিতে চাইছেন, তাদের জন্য এই সময়টা খুব অনুকূল। আমি বলবো আপনারা পেয়ে যেতে পারেন। এই 1 মাস হাতে হাত দিয়ে বসে না থেকে অবশ্যই কাজে লাগান। মিথুন রাশি, আপনাদের তো রাশিতেই সূর্যদেব এসে গোচর করছে এবং তিনি আপনাদের 3rd হাউসের স্বামী। তো 3rd হাউসের স্বামী অর্থাৎ পরাক্রম, পুরুষত্বের স্বামী, সে কোথায় যাচ্ছে? আপনার লগ্নে, আপনার রাশির উপর। স্বাভাবিকভাবেই আপনার পুরুষত্ব বেড়ে থাকবে, কারণ সূর্যদেব আপনাদের উপর এসে বসেছে। তো সূর্যদেব একটা গরম প্ল্যানেট, আগেই বললাম ঊর্জাযুক্ত প্ল্যানেট। সে যখন আপনার উপর এসে বসবে, স্বাভাবিকভাবে এই সময় আপনাকে আপনার রাগের উপর মিথুন রাশি কন্ট্রোল করতে হবে। রাগ বেড়ে থাকবে, উত্তেজিত হতে পারেন আপনি কথায় কথায়। আপনার কথায় কথায় আপনি নিজের ডিসব্যালেন্স হতে পারেন, মানসিকভাবে আপনি ডিসব্যালেন্স হয়ে যেতে পারেন। কথাবার্তা এমন বলে দিলেন যে অন্য পক্ষের খারাপ লেগে গেল। অহংকারও বেড়ে থাকতে পারে, কারণ সূর্যদেব অহংকারের কারণ, সূর্যদেব স্বয়ং রাজা। তো আপনার ফিল হতে পারে যে আমার এত ভালো টাইম চলছে, আই এম এ কিং, অ্যান্ড সেই জন্য হয়তো আপনি অন্যকে অপমান করে দিলেন। এই রকম ঘটনা ঘটতে পারে, ঘাবড়ে যাবেন না। আমি ভাববেন যে আমি তো এমন মানুষ নই, আমি এইভাবে কথা কেন বলে দিলাম। এটা সূর্যের আপনার রাশিতে আসার জন্য একটা ঊর্জাবান প্ল্যানেট যখন আপনার রাশির উপর এসে বসেছে, তো আপনি স্বাভাবিকভাবে ঊর্জামান তার জন্য হয়ে যাবেন। পরাক্রম আপনার বৃদ্ধি পাবে, পুরুষার্থ করার ইচ্ছা আপনার মধ্যে বেড়ে থাকবে। এর পজিটিভ দিকগুলো কি আছে? প্রত্যেক জায়গায় আপনি বিজনেস করুন, কাজে করুন, গভর্নমেন্ট সার্ভিসে আছেন, সরকারি জব কিংবা নন গভর্নমেন্ট জবে আছেন, ব্যবসায়ী, আপনি যাই হন না কেন, আপনার কাজের জায়গায় আপনার পুরুষার্থ বেড়ে থাকবে, আপনার কাজ করার ঊর্জা বেড়ে থাকবে, কাজ করার ইচ্ছা বেড়ে থাকবে। কিছুতেই ক্লান্তি আসবে না। এই 1 মাস আপনার ক্লান্তি আসবে না। আপনি যতই কাজ করুন আপনি কিছুতেই ক্লান্ত হবেন না। ইনফ্যাক্ট পরিশ্রম করার ইচ্ছাটাও বেড়ে থাকবে। আপনার যখন দেখবেন যে পুরুষার্থ করে আপনার কাজের জায়গায় আপনার লাভ হচ্ছে, কাজে সফলতা আসছে, লোকে বুঝছে যে ওয়াও কি হার্ডওয়ার্ক করতে পারে এই মানুষটা, সেটা আরও আপনি নিজেকে বাড়িয়ে দেবেন সেই হার্ডওয়ার্কটা। মানে আপনার কিছুতেই মনে হবে না যে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, আমার বিশ্রামের প্রয়োজন। এটা আপনার 1 মুহূর্তের জন্য মনে হবে না। বড় সফলতার টাইম আপনাদের জন্য হতে পারে। এই সময়টা আপনি নষ্ট করবেন না। এই 1 মাস আপনি হাতে হাত নিয়ে নষ্ট করবেন না, কারণ এটা আপনাদের টাইম। এই সময় করা পুরুষার্থ, এই সময় করা হার্ডওয়ার্ক, এই 1 মাস করা আপনার খাটনি ভবিষ্যতে আপনাকে লাভ দেবে। হতে পারে এই মাসে আপনার প্রমোশন হলো না, বা হতে পারে এই মাসে আপনি কোনো বড় পোস্ট পেলেন না, বা এই মাসে আপনার বিজনেসে তেমন গ্রোথ হলো না, কিন্তু এই মাসে করা আপনার হার্ডওয়ার্ক, এই মাসে করা আপনার পুরুষার্থ ভবিষ্যতে আপনাকে প্রমোশন, ভবিষ্যতে বড় পোস্ট,
ভবিষ্যতে বিজনেসে বড় গ্রোথ আপনাকে এনে দেবে। অর্থাৎ এই মাসটা আপনার জন্য পিক পয়েন্ট হতে পারে। এই মাসটা আপনাকে শিখিয়ে দিয়ে যাবে অনেক কিছু। এই মাসটায় আপনি আপনার কাজ শিখবেন, আপনি বুঝবেন যে কীভাবে অরিজিনালি ভালো কাজ করতে হয়। আপনি ভুল ভালগুলো আপনি বুঝতে পারবেন যে আমি কোথায় মিস্টেক করছিলাম, কোথায় ঠিক করলে কীভাবে সফলতা আসে, কীভাবে হার্ডওয়ার্ক করলে কতটা সফলতা আসে, সব আপনি বুঝে যাবেন এই মাসে। এই মাসে সূর্যদেব আপনাকে ঊর্জামান বানিয়ে রাখবে। আপনি একদমই অসুস্থ হয়ে পড়বেন না, সবচেয়ে বড় কথা তাই। আপনার শরীরে আলাদাই ঊর্জা থাকবে। তাই সময় নষ্ট করবেন না। চাকরির জন্য খুব ভালো টাইম, ব্যবসায়ীদের জন্য খুব ভালো টাইম। নিজের কাজকে বাড়িয়ে নেওয়ার, বিস্তার দেওয়ার ব্যবসাতে, নিজের কাজে প্রমোশন আনার জন্য যে খাটনিটা আগে খাটতে হয় না, সেইটা আমরা বলি না যে একটা চাকরি পাওয়ার জন্য আগে একটা প্রিপারেশান লাগে। প্রিপারেশান করে যখন আমরা চাকরিতে বসি আমরা সেটা পেয়ে যাই। তো একটা বড় জায়গায় যাওয়ার জন্য, সফলতা আসার জন্য, বড় পোস্ট পাওয়ার জন্য, প্রমোশন পাওয়ার জন্য একটা প্রিপারেশান লাগে। সেইটা ধরে নিন আপনার এই একটা মাস, সেই প্রিপারেশানটাই আপনি এই মাসে যা দেবেন আপনি ভবিষ্যতে তার 10 গুণ পাবেন, আপনি জেনে রাখুন। এই সময় সূর্যদেব আপনার থার্ডে বসে সপ্তমে ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে। মানে এই সময় আপনার নবমে ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে। তো নবমে ডাইরেক্ট দৃষ্টি দেওয়ার জন্য ভাগ্য আপনাকে সাপোর্ট করতে যাবে। ভাগ্য আপনাকে সাপোর্ট করতে যাবে। প্রত্যেকটা জায়গায় ভাগ্যের সাপোর্ট আপনি ভীষণ ভালোভাবে পাবেন। এটা একটা বড় কথা। বড় সাপোর্ট পাবেন। শুধু আপনাকে কোথায় খেয়াল রাখতে হবে, আপনার লাইফ পার্টনার বা বিজনেস পার্টনারের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তার সাথে একটা মনোমালিন্য তৈরি হতে পারে, কোনোভাবে একটা মনোমালিন্য তৈরি হতে পারে। এইটার দিকে আপনি একটু খেয়াল রাখবেন। রাজনীতিবিদ তো আপনাদের জন্য ভালো টাইম, অর্থাৎ রাজনীতিতেও বড় পোস্ট পাওয়ার জন্য বা বড় পোস্ট পেয়েছেন তার এখন প্রিপারেশান টাইম, তার এখন প্র্যাকটিসিং টাইম, যে এখন আমি যেটা করব ভবিষ্যতে আমাকে লাভ দেবে। আপনাদের জন্য 100-এর মধ্যে 90% আমি বলবো ভীষণ ভালো গোচর। শুধু জীবনসাথীর শরীর স্বাস্থ্য এবং জীবনসাথীর সাথে মনোমালিন্যের জন্য একটু প্রবলেম হতে পারে। বাট আপনাদের লং জার্নি হওয়ারও সম্ভাবনা আছে, আধ্যাত্মিক উন্নতি হওয়ারও সম্ভাবনা আছে, হাই এডুকেটেড হবার হাই কোনো বড় কোনো আপনি শিক্ষা এই সময় শিক্ষা করতে পারেন, কোনো বড় কলেজে অ্যাডমিশন হতে পারে আপনার। এগুলো দেখবেন আপনার এই সময় অবশ্যই হতে পারে। তো আপনাদের জন্য আমি বলবো এক্সিলেন্ট গোচর হতে চলেছে। কর্কট রাশি, আপনাদের এই গোচরটা 12 হাউস থেকে হবে। আপনার সেকেন্ড লর্ড 12-এ চলে যাচ্ছে, মধ্যম গোচর আপনাদের জন্য কর্কট রাশি। কেন জানেন তো? সেকেন্ড লর্ড কি? সূর্যদেব আপনার সেকেন্ড লর্ড, আর সেকেন্ড লর্ড কি? মানিকে দেখে, টাকাকে দেখে। সে কোথায় চলে যাচ্ছে? সে 12-এ চলে যাচ্ছে, অর্থাৎ খরচার জায়গায় চলে যাচ্ছে। তো এক কথায় বলা যেতে পারে আপনি ফালতু খরচা করবেন, অর্থাৎ আপনি টাকা খরচা করবেন। সূর্যদেব আপনাকে টাকা খরচা করাবে, এদিক ওদিক বিভিন্ন জায়গায় আপনি খরচা করবেন। পরে আপনার মনে হবে যে এই টাকাটা সেই সময় খরচা না করলেও হতো, কোনো দরকার ছিল না। তো সূর্যদেব এই ধরনের খরচা আপনাদের দেবে। মেডিসিনের পেছনেও আপনাদের খরচা বেড়ে থাকবে, অর্থাৎ শরীরের খুব খেয়াল রাখতে হবে। কারণ 12 হাউস হসপিটালের জায়গা, সেখানে সূর্যর মতো একটা ঊর্জামান প্ল্যানেট যখন যায় তখন কি হয়, হসপিটালের যে মেডিসিনগুলো থাকে সূর্যদেব সেগুলোকে দেখে, তার খরচা বাড়িয়ে দেয়। অর্থাৎ আপনার ওষুধের বিল বেড়ে থাকবে, অনেক বেশি ওষুধ আপনারা কিনবেন। অর্থাৎ শরীরের খেয়াল আপনাকে রাখতেই হবে এই গোচর করাকালীন। অর্থাৎ এই গোচরকে আমি মিডিয়াম গোচর বলছি। ধন খরচা, সেকেন্ড হাউসের মালিক 12, ধন খরচা বাড়িয়ে দেবে, স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। কিন্তু 12 হাউস আবার কি? বিদেশকে কানেকশান করে। তো যারা বিদেশি কানেকশানে আছেন, অর্থাৎ বিদেশি কোম্পানিতে কাজ করছেন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছেন বা জব পেতে চাইছেন বা বিদেশের সাথে সম্পর্ক রাখছেন, ইউটিউব সোশ্যাল মিডিয়ার সাথে আছেন, যারা বিদেশের সাথে সম্পর্ক রাখছেন, তাদের জন্য আবার খুব ভালো গোচর এটা। তাদের সেটা সফল হবে, সেই জায়গাটায় তাদের সফলতা আমি দেখতে পাচ্ছি। তাদের মান সম্মান সেখানে বাড়বে। অ্যান্ড আপনি যদি জার্নি করতে চান, বড় জার্নি, কর্কট রাশি, তো আমি অ্যাভয়েড করতে বলবো। 1 মাস আমি বলবো কোনো বড় জার্নিতে যাবেন না, অন্তত এই 1টা মাস। কারণ সেই জার্নি করতে গিয়ে অবশ্যই আপনারা অসুস্থ হবেন, এবং সেইটা এত বড় অসুস্থ যে তার জন্য আপনাদের অনেক টাকা খরচা হয়ে যেতে পারে। তো বড় জার্নিতে সাবধানতা রাখবেন, যদি করতেই হয় তাহলে সাবধানতা রাখবেন। না হলে 1টা মাস যদি
টেলে দিতে পারেন যে না এই 1 মাস করবো না, তাহলে আপনাদের জন্য খুব মানে ভালো টাইম। এই সময় আপনার চোখের প্রবলেম বা মাইগ্রেন প্রবলেম বা হাঁটুর সমস্যা, বা যেহেতু সূর্য হাড়কে দেখে, আমাদের বডি বোনকে দেখে, তো বিভিন্ন বোন সমস্যা, মানে হাঁটুর সমস্যা বা কোমরের সমস্যা, পিঠের সমস্যা, এই ধরনের সমস্যা যারা হার্ট প্রবলেমে অলরেডি আছেন তাদেরকে তো আমি বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলবো কর্কট রাশি এই সময়। কিন্তু একটা জিনিস অবশ্যই বলবো, সেকেন্ড হাউসের মালিক যখন 12-এ যায় তখন প্রপার্টি সেল করার একটা ভালো যোগ তৈরি হয়, পুরনো প্রপার্টি। তো যেইসব কর্কট রাশি পুরনো প্রপার্টি সেল করবার কথা অনেক দিন ধরে ভাবছিলেন, তারা এই সময় পুরনো প্রপার্টি সেল করতে পারে। গুরু দীক্ষার জন্য ভালো টাইম, 12 গুরু দীক্ষাও দেখায়। তো যারা গুরু দীক্ষা দেওয়ার কথা ভাবছিলেন তারা গুরু দীক্ষা এই সময় নিতে পারেন। যারা আধ্যাত্মিকতার লাইনে যাওয়ার কথা ভাবছিলেন, অ্যাস্ট্রোলজি হবার কথা ভাবছিলেন, বা যারা অ্যাস্ট্রোলজার দেখানোর কথা ভাবছিলেন, এই সময়টা আপনাদের জন্য পারফেক্ট টাইম। কারণ আপনাদের 12 থেকে সূর্যোদয়, 12টা আলোয় আলো হয়ে গেছে, 12 ঘরটা আপনার আলোয় আলো হয়ে গেছে, 12 মোক্ষরও জায়গা, অর্থাৎ ভগবানের অনেক কাছে। এই সময় আপনারা যদি কোনো মন্ত্রকে সিদ্ধ করতে চান এই 1 মাসে করে নিতে পারেন। কোনো মন্ত্রকে আপনি 108 বার রেগুলার বলে এই 1 মাসে আপনি মন্ত্র সিদ্ধ করতে পারেন, কারণ 12 থেকে 12-এ আলো। তো আপনাদের জন্য এইগুলো খুব ভালো জায়গা। শুধু আপনাদের জন্য বলবো মধ্যম, আমি বলবো 100-এর মধ্যে 50% ভালো আর 50% খারাপ। আমি কোন জায়গাটা বললাম? খরচার জায়গাটা। খরচার উপর যদি নিয়ন্ত্রণ করে ফেলতে পারেন যে না আমি এই জায়গায় খরচা করবো না, আপনার যদি এই নিয়ন্ত্রণটা চলে আসে তাহলে ঠিক আছে। আর যদি নিয়ন্ত্রণহীনভাবে খরচা করেন তাহলে ভবিষ্যতে গিয়ে আপনার মনে হবে যে কেন করলাম খরচাটা। আর সেকেন্ড, অবশ্যই নিজের শরীরের খেয়াল রাখবেন, কারণ মেডিসিন বিল বেড়ে থাকবে। যে চোখের খেয়াল, হার্টের খেয়াল, হাড়ের খেয়াল কর্কট রাশি এই সময় অবশ্যই রাখবেন, আপনি নইলে প্রবলেমে পড়বেন। এবং সূর্যদেবকে এই সময় আপনার জল দেওয়া, আদিত্য হৃদয় স্তোত্রম পড়া, মহাদেবের পুজো করা আপনার জন্য প্রচণ্ড পরিমাণে হেল্পফুল হবে এই গোচরটা শান্তিভাবে মিটিয়ে দেওয়ার জন্য। কিন্তু গোচর আপনাদের জন্য মিডিয়াম, আবার বলছি মিডিয়াম। সিংহ রাশি আপনাদের জন্য উনি রাশিপতি হয়ে উনি 11তে গোচর করছে এবং সরাসরি দৃষ্টি 5th হাউসে পড়ছে। বিউটিফুল কম্বিনেশন, এটাকে মহাধন যোগ বলা হয়ে থাকে। রাশিপতি যখন 11 থেকে গোচর করে, এমনিতেই 11 হাউসে সূর্যদেবকে ভীষণ পজিটিভ বলে মানা হয়। 11 লাভের জায়গা, টাকার জায়গা, সেখানে সূর্যের মতো একটা প্ল্যানেট যে আলোয় ঝলমল করে, তো ডাইরেক্ট আপনার টাকায় আলো পড়ছে। আপনি বুঝে নিন যে আপনার টাকার উপর আলো এসে পড়লো। তো 11 থেকে এটা মহাধনীযোগ তৈরি করে, প্রচুর টাকা আপনি এই সময় পাবেন। যেহেতু 5th-এর মালিক 11-এ করছে, সরাসরি আপনি শেয়ার মার্কেট থেকে টাকা রোজগার করতে পারেন, আদার সোর্স অফ ইনকাম থেকে টাকা রোজগার করতে পারেন, সেকেন্ড সোর্স অফ ইনকাম খুলে যেতে পারে, চাকরি ব্যবসা থেকে প্রচুর টাকার লাভ এই সময় হবে আপনার। ভীষণ ভালো গোচর আপনার জন্য, একদম এ ক্লাস গোচর যাকে বলে সেটা আপনার জন্য হচ্ছে। কারণ 11th হাউস নিজেই একটা বড় লাভের জায়গা, সেখানে সূর্যের মতো আলোকিত উজ্জ্বমান প্ল্যানেট আপনার লাভের উপর আলো ফেলছে। তো আপনি বুঝে নিন যে আপনার টাকার উপর আলো এসে পড়া মানে টাকার গ্রোথ, কারণ সূর্যদেবের আলো যেখানেই পড়ে সেটা গ্রোথ দেয়। তো ইয়েস, আপনার টাকার উপর গ্রোথ হচ্ছে এই সময়। আপনার 5th-এর মালিক যেহেতু 5th-এ দৃষ্টি পড়েছে, 5th-এ যেহেতু দৃষ্টি পড়েছে, সেহেতু আপনার মান সম্মান পদ প্রতিষ্ঠার একটা বিরাট ভালো সময় আসছে। জীবনসাথীর সম্পর্কে ভালো টাইম, 5th মানে লাভ রিলেশনশিপ, লাইফ পার্টনারের সাথে এক্সেলেন্ট টাইম, লাভার্সের সাথে এক্সেলেন্ট টাইম। তো ইয়েস, জীবনসাথীর সঙ্গে ভালো সময় কাটাবেন, লাভ পার্টনারের সাথে ভালো সময় কাটাবেন, ভীষণ ভালো একটা মানে টাইমিং আপনি আপনার পার্টনারের সঙ্গে কাটাতে পারেন। অ্যান্ড 5th হাউস এডুকেশনের হাউস, পূর্ব পুণ্যের হাউস। তো এডুকেশানেও আপনাদের উন্নতি হতে পারে। যারা বিদ্যার্থী আছে তাদের জন্য ভালো টাইম, কলেজ, কোনো বড় কলেজে আপনারা চাইছেন ভর্তি হতে, এই সময় ভর্তি হতে পারেন। কোনো পরীক্ষার রেজাল্ট আসলে ভালো রেজাল্ট আসবে এই সময়, খুব ভালো টিচার পেতে পারেন। সবচেয়ে বড় কথা, আপনারা যদি টিচার খুঁজছেন যে আমি উচ্চশিক্ষা মানে আমি যে সাবজেক্ট পড়ছি সেই সাবজেক্টে একটা ভালো টিচার, তো এই 1 মাসে আপনি সেই টিচারও পেতে পারেন। তো খুব ভালো টাইম, আকস্মিক ধন আসার একটা বড় সময়। 11th হাউস বড় ভাই বোনকে রিপ্রেজেন্ট করে, বড় ভাই বোন থেকেও আপনাকে লাভ এই সময় নেবে। প্রতিবেশীদের নজরে আপনার মান সম্মান পদপ্রতিষ্ঠা বেড়ে থাকবে। প্রতিবেশীরাও ভাববে যে এই মানুষটা কত আলো, মানে এই মানুষটার ঊর্জা, এই মানুষটার অরা আলাদা।
কারণ 11th হাউসে আলো তো আপনার একটা অদ্ভুতভাবে আপনার চারদিকে লোকে একদম মানে ঘিরে থাকবে, আপনার অরার চারদিকে লোকে ঘিরে থাকবে, প্রচুর পরিমাণে সম্মান বৃদ্ধি পাওয়ার সময়। খেয়াল কোথায় রাখতে হবে, গর্ভবতী যদি আপনি হন, সিংহ রাশি যেহেতু 5th হাউস সে দৃষ্টি ফেলে দিয়েছে সূর্যদেব, তো আপনি একটু নিজের খেয়াল রাখবেন শরীরে। শুধুমাত্র গর্ভবতীদের জন্যই এই টাইমটা অনুকূল নয়, তো গর্ভবতী যদি হন অবশ্যই নিজের খেয়াল রাখুন। বাকি প্রত্যেকের জন্য সিংহ রাশি এই গোচর আমি 100-র মধ্যে 90% ভালো বলবো। কন্যা রাশি, আপনাদের সূর্যের এই গোচর 10ম হাউস থেকে হচ্ছে। 10ম হাউসে সূর্য দিকবলি এবং 10ম হাউসের থেকে গোচর হয়ে সে ডাইরেক্ট দৃষ্টি 4th হাউসে ফেলছে। আপনার 12-এর স্বামী যখন 10মে গোচর করছে তখন কি হতে পারে, প্রথমত নিরাশা থেকে, ডিপ্রেশন থেকে আপনাকে বের করে দেবে। আপনার চাকরির জন্য, আপনার ব্যবসা প্রমোশন না হওয়ার জন্য, বা আপনার ব্যবসায় গ্রোথ না আসার জন্য, আপনার চাকরিতে প্রমোশন না হওয়ার জন্য, বা চাকরির কোনো জায়গায় একটা প্রবলেম থাকার জন্য আপনি যে ডিপ্রেশনে পড়েছিলেন যে আমার কেন কিছু হচ্ছে না, তো সেইখানে 10মে গোচর হওয়া মানে সেখানে আলো, অর্থাৎ সূর্যের আলোটা আপনার 10 নম্বর ঘরকে আলোকিত করছে, আপনার চাকরির জায়গাকে, আপনার ব্যবসার জায়গাকে, আপনার মান সম্মান প্রতিষ্ঠাকে আলোকিত করছে। তো ইয়েস, আপনি নিরাশা থেকে, হতাশা থেকে, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবেন। প্রথমে তো সূর্যদেব এটাই করবে, আপনাকে বের করে দেবে। কারণ আপনার চাকরিতে ক্রমাগত উন্নতি, আপনার ব্যবসায়ীতে ক্রমাগত গ্রোথ এই 1 মাসে আপনি দেখবেন, যেটা আপনাকে ডিপ্রেশন থেকে বের করে দেবে। সেকেন্ড, আপনার কর্মে উন্নতি, সফলতায় উন্নতি। সরকারি চাকরি নিয়ে যদি কোনো প্রবলেমে ফেসেছিলেন, কোনো কিছু এলিগেশন আপনার উপর লেগেছিল, কোনো টাকা আপনার আটকে ছিল, সেগুলো আসার সম্ভাবনা তৈরি হবে। নিউ জব, নিউ বিজনেস স্টার্ট করতে পারেন এই সময় খুব ভালো। প্রপার্টি ডিলিং করতে পারেন, চতুর্থতে দৃষ্টি আছে, যে কোনো প্রপার্টি কেনাবেচা করা আপনারা করতে পারেন। পুরোনো প্রপার্টি কিনতে পারেন, পুরোনো প্রপার্টি বেচতেও পারেন, নতুন প্রপার্টি কিনতে পারেন। অনেক রকম মানে আপনার মানে সময়টা ভালো। ইনফ্যাক্ট ট্রান্সফার হওয়ার যোগ আছে, এই ট্রান্সফার হওয়ার যোগটা যদি আপনি চান ট্রান্সফার নিতে পারেন। ফালতু খরচা কমে থাকবে আপনাদের। এতদিন যে একটা এদিক ওদিক বেকার খরচা হচ্ছিল, সেই ফালতু খরচাও আপনাদের কমে যাবেন। 12-এর স্বামী তো, 12-এর স্বামী সবসময় বেকার খরচা করে, কিসের উপর? মেডিসিনের উপর বেকার খরচা করবে। মেডিসিনের উপর আপনার বেকার খরচা হবে, আপনার শরীরে কিছু হলো কি হলো না, আপনাকে মেডিসিন নিতে হতো। তো দেখবেন এই একটা মাস আপনার মেডিসিনের উপর খরচা কম থাকবে। অর্থাৎ দেখুন, যেগুলো আপনার অলরেডি হয়ে আছে, যেই রোগগুলো, ক্রনিক ডিজিজ, যার জন্য আপনাকে মেডিসিন খেতে হচ্ছে, সেগুলো আপনি খেয়েই যাবেন, তাতে তো কিছু করার নেই। কিন্তু উল্টো পাল্টা অনেক সময় এমন রোগ হচ্ছে, পেটে ব্যথা, মাথার যন্ত্রণা, সর্দি, কাশি, জ্বর, যার জন্য আপনাকে এক্সট্রা মেডিসিন খেতে হতো 12-এর স্বামী, যেটা আপনাকে প্রবলেমে ফেলতো। এটা 1 মাসে একদমই হবে না, রোগ মুক্ত থাকবেন। অর্থাৎ মেডিসিনের পেছনে খরচা আপনার বেরোবে না। 12-এর স্বামী যখন 10-এ গেছে, অর্থাৎ বিদেশের স্বামীর সাথে কাজের জায়গার একটা সম্পর্ক তৈরি হচ্ছে। তো যারা বিদেশে বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পাওয়ার কথা ভাবছেন, তারা জব পেতে পারেন। আর যারা বিদেশের সঙ্গে টাকা আসবে কি না, আমি বিদেশি রিলেশনশিপে আছি, তারা অবশ্যই এই সময় তাদের উন্নতি খুব ভালো হবে, উন্নতি তাদের খুব ভালো হবে। শুধু আপনাকে মানে কোথায়, এবং সবচেয়ে বড় কথা কী বলুন তো, আপনি কোর্ট কেস থেকেও বেঁচে থাকবেন। রোগ মুক্তির সাথে সাথে কোর্ট কেস থেকেও বেঁচে থাকবেন। আপনাকে শুধু কী করতে হবে, একটু ফালতু খরচা কমাতে হবে, ব্যাস, তাহলেই আপনার সব দিক থেকে কোন রাশি ভালো। এই গোচরকে আমি 100-র মধ্যে 99% আপনার জন্য ভালো বলবো। কোনো মানে খারাপ লুজ পয়েন্ট আপনার জন্য নেই, কোনো প্রবলেম, ইনফ্যাক্ট কোনো শারীরিক অসুবিধাও আপনি ফেস করবেন না। এতদিনের শারীরিক প্রবলেম এই 1 মাসে অনেক কম থাকবে। কোর্ট কেস থেকেও আপনাদের রেহাই হবে, যারা কোর্ট কেসে ফেসেছিলেন। অ্যাকচুয়ালিতে আপনাদের জন্য বড় সফলতার টাইম, ডিপ্রেশন থেকে, নিরাশা থেকে বেরিয়ে আসার টাইম, পদপ্রতিষ্ঠা, মান সম্মানের টাইম কন্যা রাশি আপনাদের জন্য। তুলো রাশি, 9th হাউস থেকে আপনাদের এই গোচর হচ্ছে। 11th স্বামী যখন 9th হাউসে যায়, ইজ আ মহাধনী যোগ তৈরি করে দেয়। কারণ সূর্য আপনাদের 11-এর মালিক, সে যাচ্ছে কোথায়? 9th ভাগ্যের জায়গায় যাচ্ছে। তো মহাধনী যোগ, প্রচুর টাকা, আকস্মিক ধন লাভ আপনাদের। কারণ 11th বসে আবার 5 নম্বর ঘরকে সে দেখছে, নটে যোগ। তো মহাধনী যোগ আপনাদের জন্য তৈরি হচ্ছে, আকস্মিক ধনলাভ আপনার জন্য হবে। কারণ 11th স্বামী 9th যাচ্ছে, ভাগ্যের জোরে টাকা, সেটা আকস্মিকই আসতে পারে, হঠাৎ করে আসা টাকা। হয়তো বিজনেসে প্রচুর লাভ দেখে নিলেন এই 1 মাসে,
এক্সট্রাটা লাভ হয়ে গেল যেটা আপনি ভাবেননি। তো এইভাবে টাকা আপনার কাছে আসতে পারে, শেয়ার মার্কেট থেকে টাকা আসতে পারে আপনার কাছে, কারণ 5 নম্বর ঘরকে দেখছে। শেয়ার মার্কেট যদি নাও থেকে থাকেন আপনি করতে পারেন, এই 1 মাসে আপনি লাভ দেখবেন, সন্তান থেকে লাভ আপনারা পাবেন, সন্তান হবার সম্ভাবনা, সন্তান আছে তাদের জন্য আপনার লাভ, সন্তানের ভাগ্য থেকে আপনার লাভ, পিতার ভাগ্য থেকে আপনার লাভ, পরিবার থেকে আপনার লাভ, সব ধরনের লাভ আপনি দেখবেন। এই সময় 9th হচ্ছে মানে আপনার পুজো আর্চা, আধ্যাত্মিক কাজ কর্ম, আধ্যাত্মিক জার্নি, তীর্থযাত্রা, তীর্থে সব জায়গায় মন পড়ে থাকবে। আপনার ইচ্ছা করবে আমি এই ঠাকুরকেও পুজো করি, আমি ওই ঠাকুরকেও পুজো করি, আমি এখানেও মাথা ঠুকিয়ে আসি, আমি এই মন্দিরেও যাই। আপনার হঠাৎ করে আধ্যাত্মিক হওয়ার একটা শখ আসবে যে আমি, কারণ 9th আলো ফেলে দিয়েছে না, তো যেখানে যেখানে আলো ফেলেছে অর্থাৎ ভগবানের উপর বিশ্বাস, ভগবানের ট্রাস্টের উপরেও আলো পড়েছে। তো আপনার মনে হবে যে আমি এখানে এখানে ঘুরে আসি। পিতার সাথেও আপনার সম্পর্কটা এই সময় ভালো হবে, যেটা অনেক দিন ধরে প্রবলেম চলছিল। এই সময় পিতার সঙ্গে সম্পর্ক ভালো করে নিন তুলারাশি, পিতার থেকেও আপনার লাভ হবে। সন্তান নিয়ে দুশ্চিন্তায় ছিলেন অনেক দিন ধরে, এইবার সেই দুশ্চিন্তা যাবে, সন্তান থেকেও লাভ, সন্তান আপনার ঠিক পথে এবার হাঁটতে শুরু করবে, সন্তানের ভাগ্য থেকে আপনার লাভ হওয়ার সম্ভাবনা আছে। শুধু কি খেয়াল রাখতে হবে, পিতার স্বাস্থ্যের একটু আপনাকে খেয়াল রাখতে হবে। এই গোচরে আপনাকে সবচেয়ে বেশি যেটা দেবে কি বলুন তো, আকস্মিক ধনলাভ। আপনার ব্যবসা থেকে আগেই বললাম যে হঠাৎ করে ব্যবসায় বেড়ে গিয়ে অনেকটা গ্রোথ এসে ব্যবসা থেকে অনেক বেশি লাভ হয়ে গেল। চাকরিতে আপনার মান সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে, চাকরির জায়গা থেকেও আকস্মিক লাভ, হঠাৎ করে প্রমোশন বা স্যালারি বেড়ে যাওয়ার কোনো সমস্যা কিছু একটা হতে পারে, বা আপনাকে এক্সট্রা টাকা দেওয়া হতে পারে আপনার কোম্পানি থেকে, আপনার বসের কাছ থেকে, বসের সাথে সম্পর্কটা অনেক বেটার হচ্ছে এই সময়। এটাও দেখতে পারেন যেখানে যেখানে প্রবলেম ছিল সেই সব জায়গাগুলো আপনার ঠিক হচ্ছে, মানে ভাগ্য জোরে আপনার এগিয়ে যাওয়ার এই টাইমটা, যে ভাগ্যের জোরে আপনি এই সময় এগিয়ে যাবেন। ভাগ্যের উপর 11,000 নজর, 11th স্বামীর নজর বা 11th স্বামীর গোচর, এক্সিলেন্ট বিশাল ধনযোগ আপনি দেখবেন এই সময়। আপনার আকস্মিক ধনলাভ অবশ্যই হবে। এর জন্য আপনি যদি ট্রেডিং, শেয়ার এইসবের উপরে একটু মন লাগান, ভালো লাভ আপনি পেয়ে যাবেন, এক্সট্রা নিউ সোর্স অফ ইনকামও আপনার খুলে যেতে পারে। আপনাকে শুধু তুলারাশি আপনার পিতার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে, তিনি যেন অসুস্থ কোনো মতেই না হয়ে পড়েন। আর ওনাকে নিয়ে যদি আপনি কোনো জার্নিতে যেতে চান, তুলারাশি পিতাকে নিয়ে, মাতাকে নিয়ে কোনো বড় তীর্থে যেতে চান, খুব খেয়াল রাখবেন বাবা মায়ের দুজনেরই শরীরে। এইটাই আমি আপনাকে শুধু বলবো। এই গোচরটা আমি 100তে আপনাকে 95% দেবো, 95% লাভ এই গোচরে আপনি পাবেন। বৃশ্চিক রাশি, আপনাদের 8th হাউস থেকে এই গোচর হচ্ছে এবং 10 নম্বর ঘরের স্বামী 8 দিয়ে গোচর করছে, মধ্যম প্রকৃতির গোচর আপনাদের জন্য বলবো। দেখুন 8 নম্বর ঘর মানে অন্ধকার জায়গা, আলো যেখানে না, তো একটা তো হতে পারে 10 নম্বর ঘরের স্বামী সূর্য 8 নম্বর থেকে গোচর করা মানে 8-এ আলো ফেলছে, ঠিক আছে, যেটা পুরো অন্ধকারে ঢাকা ছিল সেই 8-এ আলো ফেলছে। কিন্তু হ্যাঁ, অষ্টমে সূর্যের দোষও লাগে না, কিন্তু এটা আপনাকে বুঝতে হবে যে 10 মানে কি, আমার কার্য, আমার কাজ করার ক্ষমতা, আমার মান প্রতিষ্ঠা, নাম সম্মান, আমার চাকরি, সে কোথায় চলে যাচ্ছে, তার স্বামী একটা অন্ধকার জায়গায় যাচ্ছে, যেখানে গভীর অন্ধকার, যেই অষ্টম ঘর গুপ্ত জায়গা কেউ জানে না, সেখানে চলে যাচ্ছে। তাহলে এর ফল কী হতে পারে? এক তো হতে, এবং সেখানে গিয়ে তাকে অনেক বেশি আলো দিতে হচ্ছে, তাকে অনেক বেশি খাটতে হচ্ছে, কারণ সেটা অন্ধকার। তো সূর্য এমনিতেই আলোকিত একটা প্ল্যানেট, ঊর্জামান একটা প্ল্যানেট, তার অষ্টমের দোষ নেই, তবুও তাকে অত্যাধিক খাটতে হচ্ছে অষ্টম ঘরে গিয়ে। একটা অন্ধকার অষ্টম ঘর হচ্ছে একটা অন্ধকার সাগর, যার জলের রং বলা হয়েছে কালো। তো বুঝতেই পারছেন সেখানে সূর্যদেব যাচ্ছে জলের মধ্যে। অষ্টম ঘর বৃশ্চিক রাশি, কালপুরুষের বৃশ্চিক রাশিকেই রিপ্রেজেন্ট করে। আর বৃশ্চিক রাশির যে সিম্বল, সেই সিম্বল হচ্ছে গভীর কালো সাগর, এমন একটা জল। কারণ দেখবেন কর্কট জলরাশি, বৃশ্চিক জলরাশি, মীন জলরাশি, কিন্তু কর্কটের জল ছলছল করে, সাদা জল। মীন রাশির জল গভীর কিন্তু কালো নয়, বাট বৃশ্চিক রাশিকে কালো জলের সাথে তুলনা করা হয়েছে।
তো সেইখানে যখন সূর্যদেব যাচ্ছে, সেখানে সূর্যদেব আলো তো ফেলছে, তো সূর্যদেবকে এক্সট্রা এফর্ট লাগাতে হচ্ছে। এবার যদি বলি দশম হচ্ছে আপনার মান সম্মান পদ প্রতিষ্ঠা, সে কোথায় চলে যাচ্ছে? অষ্টমে। অর্থাৎ আপনার মান সম্মানটা এমন একটা জায়গায় যাচ্ছে, বা আপনার চাকরি, আপনার বিজনেস এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে অনেক বেশি অন্ধকার আছে, তো আপনি প্রবলেম ফেস করবেন। আপনার চাকরিতে, আপনার বিজনেসে আপনি সাডেন প্রবলেম ফেস করবেন, কিংবা করতে শুরু করে দিয়েছেন গোচরের আগেতেই, 1-2 দিন আগে থেকে এটা শুরু হয়ে যায়, আপনি সাডেন প্রবলেম ফেস করবেন। কারণ সূর্যদেব ওখানে আলো দিতে গিয়ে, অষ্টমে আলো দিতে গিয়ে কি হয়েছে বলুন তো? আপনার চাকরি, সে তো চাকরির মালিক না, দশমের মালিক, মান সম্মান পদ প্রতিষ্ঠার মালিক, তাকে অনেক বেশি এফর্ট লাগাতে হচ্ছে। তার বেশিরভাগ আলোটাই ওই গভীর অন্ধকার সাগরে তলিয়ে যাচ্ছে, যার ফলে আপনি দেখবেন আপনার চাকরিতে, আপনার বিজনেসে এই সময় প্রবলেম আপনাকে ফেস করতেই হবে। আপনার মান সম্মানে এই সময় আপনাকে প্রবলেম ফেস করতে হবে। লোকে এমনিতেই আপনাকে খারাপ কথা বলে এই সময় চলে যাবে বৃশ্চিক রাশি, আপনি বুঝবেন যে আপনার মান সম্মানে হানি হচ্ছে, কারণ সূর্যদেবের এইটের গোচর, সে কিছু করে উঠতে পারছে না। চাকরিতে প্রবলেম আসতে পারে, বিজনেসে প্রবলেম আসতে পারে, খুব একটা কার্যক্ষেত্রে অনুকূল আমি বলবো না। ইনফ্যাক্ট পারিবারিক জীবনেও আপনার প্রবলেম আসতে পারে, আপনার সংঘর্ষ, স্ট্রাগল বাড়তে পারে। সবচেয়ে বড় কথা, এই 1 মাস আপনাকে ভীষণ পরিমাণে হার্ডওয়ার্ক, ভীষণ পরিমাণে স্ট্রাগল করতে হতে পারে। অর্থাৎ যেই পরিমাণে হার্ডওয়ার্ক আপনি করছিলেন, করে আপনি নিজের লাভ দেখছিলেন, বা আপনি বলতে পারেন যে আপনি লাভবান হচ্ছিলেন, হঠাৎ করেই সেই লাভটা কমে যেতে পারে, স্ট্রাগল হার্ডওয়ার্কটা বেড়ে যেতে পারে। বাহন, অষ্টম ঘর, বাহন চালাবার সময় প্রচণ্ড সাবধানে থাকবেন। কোনো বন্ধুর পেছনে, বাইকের পেছনে, ইনফ্যাক্ট 1 মাস আপনারা বাইক রাইডিং করবেন না। আর যদি বাইক রাইডিং করতেই হয়, হেলমেট পরবেন, কাউকে পেছনে বসিয়ে বাইক রাইডিং করবেন না, খুব স্লোতে বাইক চালাবেন। গাড়ি চালান, যদি ড্রাইভার থাকে খুব ভালো, নিজে গাড়ি 1 মাস চালাবেন না। রাত্রে, বেসিক্যালি শনিবার মঙ্গলবার রাত্রে কখনোই ড্রাইভ করতে যাবেন না বৃশ্চিক রাশি। আর যদি করতেই হয় ড্রাইভারকে দিয়ে করুন, আর যদি একা আপনাকে করতে হয় স্লো গাড়ি চালান। রাত্রে গাড়ি চালানো থেকে বাঁচুন, বাহন দুর্ঘটনার যোগ আছে। নিজের শরীরেরও খেয়াল আপনাকে রাখতে হবে। আপনার পেট প্রবলেম, চোখের প্রবলেম, হাড়ের, যেহেতু সূর্যদেব হাড় সব দেখে, হাড়ের প্রবলেম বেড়ে যেতে পারে। এগুলো তো সমস্যা, বলেই দিলাম, কারণ বলাটা আমার কাজ। আপনাকে ভয় দেখাতে আমি চাইছি না, আগে থেকে আপনি জেনে রাখলে আপনি সাবধান থাকতে পারবেন, শুধু এই জন্য। কিন্তু অষ্টম ঘরটা যেই জায়গা, গুপ্ত জায়গা, অ্যাস্ট্রোলজির জায়গা, শ্বশুরবাড়ির জায়গা, রেইকির জায়গা, এইগুলোতে যখন সূর্যদেব গিয়ে পড়েছে, অর্থাৎ শ্বশুর বাড়ি থেকে আপনার লাভ হতে পারে, শ্বশুর শাশুড়ি থেকে আপনার লাভ হতে পারে, বিয়ে না হলে বিয়ে ঠিক হতে পারে এই সময়। অর্থাৎ শ্বশুরবাড়িকে আপনি জানতে পারেন যে ও এই আমার শ্বশুরবাড়ি হবে, অর্থাৎ আপনার বিবাহ যোগ তৈরি হতে পারে। অ্যাস্ট্রোলজারদের জন্য খুব ভালো টাইম, তো বিদ্যার জন্য খুব ভালো টাইম। আপনি কোনো মন্ত্র সিদ্ধ করতে চান, খুব ভালো টাইম, এই 1 মাসে করে ফেলতে পারেন। আপনি তান্ত্রিক, খুব ভালো টাইম। আপনি গুপ্ত বিদ্যায় আছেন, রিসার্চ ওয়ার্কে আছেন, খুব ভালো টাইম। এদের জন্য আবার খুব ভালো টাইম, যারা রিসার্চ, আপনি ডক্টর, আপনি ইঞ্জিনিয়ার, আপনি উকিল, খুব ভালো টাইম। আপনি যদি টিচার হন তাহলে আপনার জন্য খুব ভালো টাইম। যদি অ্যাস্ট্রোলজার হন, দারুণ টাইম আপনার জন্য আসছে। কারণ অষ্টম থেকে সূর্য যখনই গোচর করে, বড় অ্যাস্ট্রোলজার বানিয়ে দিয়ে যায়, নাম যশ খ্যাতি দিয়ে যায়। কোনো অ্যাস্ট্রোলজারকে নাম যশ খ্যাতি সূর্য অষ্টমে গোচরকালীন দিয়ে যায়। এগুলো আপনার জন্য খুব ভালো। তবুও আমি এই গোচরকে আপনার জন্য 100-র মধ্যে 50% দেবো। 50% ভালো, 50% আপনার শরীর, ড্রাইভিংয়ের খেয়াল রাখুন, শরীর, এবং চাকরি ব্যবসায়ীতে অবশ্যই স্ট্রাগল আপনাকে দেখতে হতে পারে। কিন্তু একটা জিনিস অবশ্যই আপনাকে বলবো বৃশ্চিক রাশি, এটা জেনে রাখুন, অষ্টমে যখন গোচর করছে, সূর্যের দৃষ্টিটা কিন্তু 2nd হাউসে পড়ছে। এটাও আপনাকে বুঝতে হবে যে সূর্যের দৃষ্টিটা 2nd হাউসে গিয়ে পড়ছে। 2nd হাউস টাকার জায়গা, মানির জায়গা, সেখানটায় সূর্যের আলোকিত দৃষ্টি পড়ছে, তো মানি সমস্যা আপনাদের আসবে না। অর্থাৎ অর্থ বাড়তে পারে, আকস্মিক ধনলাভ হঠাৎ করে হতে পারে। অষ্টম জায়গা আবার আকস্মিক ধনলাভও দেখায়। অষ্টমে সূর্য যাচ্ছে তো আকস্মিক ধনলাভ, শেয়ার থেকে ধনলাভ, আকস্মিক ধনলাভ, গুপ্ত ধনলাভ, শ্বশুরবাড়ি থেকে ধনলাভ, এই ধরনের ধনলাভ হতে পারে। লুকিয়ে থাকা ধনলাভ, প্রপার্টি থেকে ধনলাভ। আবার সেকেন্ডে দৃষ্টি দিয়েছে, অর্থাৎ আপনার নিজস্ব প্রপার্টি বিক্রি, কেনা বেচা, এগুলো আপনি সব করতে পারেন। ধনের কোনো, টাকার কোনো কমতি কিন্তু এই গোচরে আপনি দেখবেন না, টাকার অভাবটা দেখবেন না। সমস্যাটা অন্য ধরনের হবে।
আপনার চাকরি ব্যবসাতে সমস্যাটা অন্য ধরনের হবে। হঠাৎ করে আপনার মনে হবে গ্রোথটা যেন আটকে গেল। চাকরিতে যতটা আমি এগোচ্ছিলাম যেন আমাকে একটু স্টপ হয়ে যেতে হলো, ব্যবসাতে যতটা এগোচ্ছিলাম আমাকে যেন 1 মাস একটু স্টপ হয়ে যেতে হলো, মানে গ্রোথটা যেন তেমন আসছে না। এই একটা প্রবলেম আপনাকে ফেস করতে হবে। অর্থাৎ আপনার স্ট্রাগল টাইমটা বেড়ে থাকবে, আপনার হার্ডওয়ার্কটা বেড়ে থাকবে। তো আপনি বুঝতে পারবেন যে আমি আগে যেই ধরনের হার্ডওয়ার্ক করতাম তাতে যতটা লাভ আসতো, এখন আমাকে হার্ডওয়ার্ক বাড়াতে হবে, পরিশ্রম বাড়াতে হবে, নইলে আমি অতটা লাভ পাচ্ছি না। এই 1 মাসটা আপনার এই ধরনের সিচুয়েশান ফেস করতে হতে পারে। ধনু রাশি, আপনাদের জন্য এই গোচর 7 নম্বর হাউস থেকে হচ্ছে আপনাদের 9 নম্বরের স্বামী। তো 70% ভালো, 30% মিডিয়াম বলবো আমি আপনাদের জন্য। কেন? দেখুন, 7 নম্বরে সূর্য নিচু ফল দেয়, এটা আপনাকে বুঝতে হবে। নিচস্থ ফল দেয়, সূর্য সপ্তমে নিচু হয়, ঠিক আছে? তো ওই ধরনের ফল আপনারা পেতে পারেন। নবমের স্বামী যখন সপ্তমে নেমে যায়, অর্থাৎ ভাগ্য নিচস্থ হয়ে যাচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে। আর ভাগ্য যেই পরিমাণে যখনই নিচস্থ হয়, ভাগ্য সঙ্গ দেওয়া বন্ধ করে দেয় ধনুরাশি। এটা অর্থাৎ এতদিন কাজে যেভাবে ভাগ্য সঙ্গ দিচ্ছিল, আপনারা ভাগ্য সঙ্গ পাবেন না। ফলে কী হবে? আপনাদের দাম্পত্য কলহ হতে পারে, অর্থাৎ আপনার খিটখিটানি বদমেজাজি আপনার দাম্পত্য কলহ, পার্টনারশিপ, রিলেশনশিপ, জীবনসাথীর উপরে গিয়ে পড়তে পারে। ওই দিকটা একটু খেয়াল রাখুন, বাণীর উপর নিয়ন্ত্রণ রাখুন। প্রচণ্ড আপনার মানে কি বলবো, ডিপ্রেশন, হতাশা আপনাকে বাণী খেয়াল করে দেবে, খারাপ করে দেবে। বাট ভাগ্য থেকে যেহেতু মানে ভাগ্যের স্বামী সপ্তমে যাচ্ছে, তো পার্টনারশিপে লাভ হতে পারে, ব্যবসা থেকে আপনার লাভ হতে পারে, কিন্তু সেখানেও পার্টনারের মধ্যে মনোমালিন্য আপনি দেখবেন। বাট চাকরির জন্য, যারা চাকরিতে আছেন তাদের জন্য ভালো টাইম, গ্রোথের টাইম, চাকরিতে উন্নতি আপনি দেখবেন। ব্যবসায়ীদের জন্য একটু প্রবলেমের টাইম, আগেই বললাম সূর্যদেব সপ্তমে নিচস্থ হয়, তো ব্যবসায়ীদের জন্য একটু গ্রোথ আটকে যেতে পারে। ভাগ্যের জন্য এতদিন যেই ব্যবসা পাচ্ছিলেন সেটা আটকে যেতে পারে। আপনার জন্য আমি 70% ভালো, 30% মিডিয়াম বলবো। দাম্পত্য কলহ করবেন না ধনুরাশি। মকর রাশি, 6 থেকে আপনার এই গোচর হচ্ছে 8-এর হাউস। তো 8-এর আর 6-এর সম্পর্কটা বিপরীত রাজযোগ তৈরি করে, শত্রু হন্তা যোগও তৈরি করে। অষ্টমের স্বামী 6-এ গেল, তো অষ্টমের স্বামী যখনই 6-এ গেল, এই রাজযোগটাকে সরল রাজযোগ বলা হয়ে থাকে। এটা শত্রু হন্তা যোগ, অর্থাৎ কি বিপরীত পরিস্থিতি প্রথম দিকে দেখবেন। প্রথম দিকে আপনার মনে হবে আমার কোনো কাজ হচ্ছে না, কেন হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, কিন্তু কিছুদিন যেতে না যেতেই আপনার সমস্ত কাজ হতে শুরু করবে। শত্রুরা আপনার সামনে দাঁড়াতে পারবে না, সূর্যদেব এমনি সব শত্রুদেরকে শেষ করে দেবে। ঋণ মুক্তির টাইম, অর্থাৎ এই সময় আপনি আপনার ঋণ পরিশোধ করতে পারবেন। শুধু একটাই কথা বলবো, কাউকে ধার দেবেন না এই সময়, বা নতুন ঋণ নেবেন না এই সময়। আপনার বলে না দিগ্বিজয়ের টাইম, রোগ মুক্তির টাইম, রোগ মুক্তি হবে, নতুন জব পাওয়ার টাইম, জবে প্রমোশন পাওয়ার টাইম, জব থেকে একটা বিরাট কিছু অ্যাচিভমেন্ট আসার টাইম হচ্ছে আপনাদের জন্য। এবং স্বাস্থ্যের একটু খেয়াল রাখবেন যাতে পিত্তজনিত রোগ না হয়, সেইটা আপনি একটুখানি খেয়াল রাখবেন। যে পিত্তজনিত রোগ হলে মানে আপনার পেট গরম হতে পারে। বিদ্যার্থীদের জন্য দারুণ ভালো টাইম, কিন্তু একটাই বলবো মকর রাশি, যদি কোনো পেপারে সিগনেচার করতে হয়, যে কোনো পেপারে ভালো করে পেপারটা আপনি পড়ে নেবেন, পড়ে সিগনেচার করবেন, তবেই ঠিক থাকবে। আপনার জন্য এই গোচরে আমি 80% দেবো, 100-এর মধ্যে 80% ভালো দেবো। 20% একটা পিত্তরোগ হতে পারে। সেকেন্ড, সতর্ক থাকার টাইম, অর্থাৎ যে কোনো সিগনেচার করার সময় আপনাকে একটু সতর্ক থাকতে হবে। বাট বাকি যেগুলো বললাম, ঋণ মুক্তি হতে পারে, রোগ মুক্তি হতে পারে, কোর্ট কেস চললে কোর্ট কেস মুক্তি, আপনি মুক্তি পেয়ে যাবেন। শত্রু হন্তা যোগ তৈরি করছে। এবং বিপরীত, যেহেতু বিপরীত রাজযোগ, সরল রাজযোগ, বিপরীত রাজযোগ প্রথমে একটু ডিস্টারবেন্স দেয়, পরে অনেকটা বেটার রেজাল্ট দিয়ে থাকে। কুম্ভ, আপনাদের জন্য 5th হাউস থেকে এই গোচর হচ্ছে 7th হাউসের মালিক। তো এইটা আপনাদের গোচরটা মিডিয়াম মধ্যম ধরনের গোচর, অর্থাৎ গর্ভবতী মহিলার জন্য তো একেবারেই শুভ নয়। গর্ভবতী মহিলাদের অবশ্যই খেয়াল রাখা উচিত, কারণ ফিফথে সপ্তমের স্বামী যখন 5th-এ যায়, তখন কি হয়, বিবাহ যোগ তৈরি করে দেয়, প্রেম বিবাহের যোগ তৈরি করে দেয়। অর্থাৎ এই সময় প্রেম বিবাহ হতে পারে, আপনি প্রেমে পড়তে পারেন, বা আপনার প্রেমটাকে আপনি নাম দিতে পারেন। সপ্তমপতি মারকপতিও হয়, আপনাকে বুঝতে হবে। সপ্তমপতিকে মারকপতি বলা, অর্থাৎ সূর্যদেব আপনাদের মারকপতি, সে 5th-এ যাচ্ছে, সেহেতু আপনার সন্তানের খেয়াল রাখবেন। গর্ভবতী মহিলারা তো খেয়াল রাখবেন, যাদের অলরেডি সন্তান আছেন, সে সন্তান যেন অসুস্থ না হয়ে পড়ে এই সময়, তার অবশ্যই খেয়াল রাখবেন।
পেটের রোগ আরও বেড়ে যেতে পারে, পার্টনারদের মধ্যে মতভেদ হতে পারে। কিন্তু ধন বা টাকার জন্য ভীষণ ভালো টাইম। শেয়ার মার্কেট থেকে টাকা আসতে পারে, চাকরি থেকে টাকা আসতে পারে, ব্যবসা থেকে টাকা আসতে পারে। টাকার জন্য আপনাদের টাইমটা খুব ভালো। মান সম্মান পদপ্রতিষ্ঠা 5th হাউস দেখায়, তার জন্যও ভালো। মান সম্মান পদপ্রতিষ্ঠার জন্য ভালো, প্রেমের জন্যও খুব ভালো। আমি আগেই বললাম প্রেম বিবাহ করার জন্যও খুব ভালো। শুধু পেটের খেয়াল এবং আপনার সন্তানের খেয়াল রাখবেন। এই কারণ 7ম হাউসের যিনি অধিপতি হন তিনি মারক হন। মারক অধিপতি যেমন টাকা দেন কিন্তু তেমনি শরীরের ক্ষতি করে দেন। কিন্তু যেহেতু 5th থেকে হচ্ছে, আপনার শরীরের থেকেও আপনি আপনার সন্তানের শরীরের খেয়ালটা বেশি রাখবেন। আপনাদের জন্য এই গোচরকে আমি 70% ভালো বলবো। মীন রাশি, 4th হাউস থেকে গোচর হচ্ছে, 6th-এর মালিক আপনাদের 4th-এ যাচ্ছেন। মধ্যম ধরনের গোচর আপনাদের জন্য বলা যেতে পারে। বিদ্যার্থীদের জন্য খুব ভালো টাইম, পিতার জন্য ভালো টাইম, মায়ের জন্য ভালো টাইম। মায়ের শরীর ভালো যাবে এই সময়। 4th হাউসে আপনাদের প্রপার্টি বাড়তে পারে, প্রপার্টি সেলিং বা নতুন প্রপার্টি কেনা, গাড়ি কেনার একটা সম্ভাবনা মীন রাশি আপনাদের জন্য তৈরি হতে পারে। পুরনো প্রপার্টি বিক্রি করার যোগও আপনাদের তৈরি হচ্ছে। যারা চাইছেন নতুন প্রপার্টিও কিনতে পারেন, কার লোন, হোম লোন এই সময় পেতে পারেন। কিন্তু যেইটা আপনার 4th হাউসে হচ্ছে, তো 4th হাউস সুখের জায়গা, শান্তির জায়গা। আমরা আমাদের বাড়ি, সেখানে আমরা সুখ চাই, শান্তি চাই। সেখানে যখন ঊর্জামান সূর্যের মতো প্ল্যানেট চলে আসে, গরম প্ল্যানেট, সুখে ডিস্টার্ব হয়, শান্তিতে ডিস্টার্ব হয়, মনোমালিন্য, ঝগড়া আপনার ফ্যামিলিতে এই সময় লেগেই থাকবে। এ গরম হবে, ও গরম হবে, একে ঠান্ডা করবেন, ওকে ঠান্ডা করবেন, আরেকজন গরম হয়ে যাবে। অর্থাৎ রেগুলার ঝগড়ার সম্মুখীন আপনাকে হতে হবে। অর্থাৎ আপনাকে এখন মাথা ঠান্ডা রাখতে হবে যে আপনার ফ্যামিলিতে কেন এটা হচ্ছে। কারণ 4th হাউস থেকে সূর্যদেবের গমন হচ্ছে, কারণ সে 6th-এর মালিক। আপনার নিজেরও রোগের উপর খেয়াল রাখবেন, যাতে রোগ বেড়ে না যায়, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। কিন্তু হ্যাঁ, এই সময় শত্রুরা খুব একটা ডিস্টার্ব আপনাকে করতে পারবে না। কিন্তু এটাও দেখবেন যে কোনো শত্রু, আপনি যদি প্রপার্টি নিয়ে কাজ করছেন, কোনো শত্রু যেন সেটা জানতে না পারে। অর্থাৎ সব সিক্রেট রাখবেন। আপনি কী কাজ করছেন, কেন করছেন, কীভাবে করছেন, এই সময় সিক্রেট রাখাটা খুব ভালো হবে। চাকরিদের জন্য খুব ভালো 4th হাউস। মান সম্মান পদপ্রতিষ্ঠার জন্য ভালো, চাকরিজীবীদের জন্য ভালো, ব্যবসায়ীদের জন্য ভালো। এই জায়গাগুলো আপনাদের ভালো টাইম। মায়ের শরীরটাও খুব ভালো, ঠিক থাকবে। প্রপার্টিও আপনি বিক্রি করতে পারবেন, শুধু সিক্রেটে থাকতে হবে এবং মনোমালিন্য থেকে বাঁচতে হবে, ঝগড়া থেকে বাঁচতে হবে। সুখের অভাব অনুভব হবে আপনার। হঠাৎ করে আপনার মনে হবে আপনি আপনার পার্টনারের সাথে সুখ পাচ্ছেন না, এই ধরনের একটা খেয়াল আপনার মনে হবে। কিংবা আপনার এটাও মনে হবে আপনার লাইফ পার্টনার হঠাৎ করে অ্যাগ্রেশন হয়ে যাচ্ছে। তো এইটা একটু খেয়াল রাখুন। এই গোচরকে আমি 70%, 100-এর মধ্যে 70% ভালো বলবো। 30% একটু আপনার ঝগড়াঝাঁটি, মনোমালিন্য, একটু পার্টনারের সাথে প্রবলেম, এই ধরনেরগুলো আপনাকে ফেস করতে হতে পারে। তো মানে মেষ থেকে মীন, এই ছিল সূর্যদেবের রাশি পরিবর্তন। সূর্যদেবের রাশি পরিবর্তন মানে বেশিরভাগ রাশিদের জন্য মোটামুটি ভালোই। যাদের জন্য একটু আমি প্রবলেমটিক বললাম, তাদের জন্য উপায়গুলো আমি বলে দিচ্ছি। প্রথমত, সূর্যদেবকে প্রত্যেক দিন আপনারা জল চড়াবেন, প্লেন ওয়াটার, স্নান করে জল চড়াবেন। স্নানটা করা খুব দরকার, স্নান করে জল চড়াবেন। দ্বিতীয়, জল চড়িয়ে আদিত্য হৃদয় স্তোত্রমের পাঠ করবেন। তৃতীয়, হনুমান চালিসাটা এই সময় পড়বেন। চতুর্থ, লাল রঙকে অ্যাভয়েড করবেন। এবং যদি খুব প্রবলেমে পড়ে গেছেন, দেখছেন কোনো বড় অ্যাক্সিডেন্ট বা কিছু হবার সম্ভাবনা তৈরি হয়েছে, তাহলে নুন খাওয়া রবিবার দিন বন্ধ করে দিন। এই 1 মাস 4টে রবিবার পড়বে, নুন ছাড়া, মানে সন্দক লবণ খেতে পারেন, কিন্তু যেটা মানে নুন প্যাকেটে থাকে ওই নুনটা আপনারা খাবেন না, সন্দক লবণ দিয়ে খান। তাহলে দেখবেন সূর্যের অনেক নেগেটিভ প্রভাব থেকে আপনারা বেঁচে যেতে পারেন, যাদের জন্য আমি বলেছি একটু প্রবলেম আসতে পারে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে, চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।